Assalamu alaikum, my dear students. You are warmly welcome to my class. Hope you are fine. I am also fine. Your test exam is drawing near. That means when our school will get reopened, you have to sit for test exam. And focusing on the exam, you are to take a good preparation. And today, as a part of your preparation, I am here today with a class on scene passage because in our next few days we will be learning or revising some very important scene passages so that you can do better. You can avail yourselves of the taking the opportunity of getting 15 marks in the first two question items, that is MCQ and question answer. So let us proceed. An important passage today, and the passage is: countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. অর্থাৎ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দেশগুলো রিলাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলাই? রিলাই মানে হচ্ছে নির্ভর করা, দ্যাট মিনস ডিপেন্ড। হেভিলি মানে ব্যাপকভাবে, অর্থাৎ ট্রিমেন্ডাসলি, লার্জলি। অন পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের উপরে নির্ভরশীল, কোল কয়লার উপরে, অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসের উপরে, ফর দেয়ার এনার্জি সোর্সেস অর্থাৎ তাদের শক্তির উৎস হিসেবে। There are two major types of energy sources অর্থাৎ দুই ধরনের প্রধান দুই ধরনের শক্তির উৎস রয়েছে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল। রিনিউয়েবল শব্দের অর্থ হচ্ছে নবায়নযোগ্য, দ্যাট মিনস হুইচ ক্যান বি রিনিউড, অর্থাৎ যা নবায়ন করা যায়, অথবা হুইচ ক্যান বি রিফর্মড, রিইউজেবল, অ্যান্ড নন রিনিউয়েবল, দ্যাট মিনস হুইচ ক্যান নট বি রিনিউড, হুইচ ক্যান নট বি রিউজড, হুইচ ক্যান নট বি রিফর্মড। অর্থাৎ once used is used forever, that is non-renewable, and in one form we have used, another form it is usable, and what portion we use that can get replenished or that can get compensated, that is called renewable. Hydrocarbon or fossil fuels are non-renewable and non-renewable sources of energy. Reliance on them, reliance মানে নির্ভরতা, that is dependence on them, এদের উপরে নির্ভরশীলতা, poses, poses আমরা pose বলতে বোঝাই ইঙ্গিত দেয়, ইশারা দেয়, that means to indicate, দেয় poses অর্থাৎ indicate দেয়, আকার বুঝিয়ে দেয়, অর্থাৎ ইঙ্গিত দেয়, real big problems অর্থাৎ বড় ধরনের সমস্যা। First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite or finite energy resources and the world eventually will run out of them. প্রথমত, প্রবলেমগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে জীবাশ্ম জ্বালানিগুলো, অর্থাৎ যে ফুয়েলসগুলো আমরা বিভিন্ন জীব থেকে পেয়ে থাকি সেগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে এই যে জীবাশ্ম জ্বালানিগুলো, যেমন তেল, কয়লা, গ্যাস, এগুলো হচ্ছে ফাইনাইট এনার্জি রিসোর্সেস, অর্থাৎ সসীম। সসীম শব্দের অর্থ হচ্ছে লিমিটেড, রেস্ট্রিক্টেড, দ্যাট মিনস যা অসীম নয়, অফুরন্ত নয়। কাউন্ট, দ্যাট মিনস কাউন্টেড, অর্থাৎ সীমিত। and the world eventually, এবং বিশ্ব eventually, that means in the long run or finally or at last, অর্থাৎ একদম সর্বশেষে গিয়ে will run out of them, অর্থাৎ বিশ্ব একদিন গিয়ে শেষ হয়ে যাবে। run out মানে হচ্ছে কি to get vanished, অর্থাৎ শেষ হয়ে যাওয়া। secondly, they will become too expensive in the coming decades. দ্বিতীয় কারণটি হচ্ছে they will become too expensive, অর্থাৎ খুব বেশি ব্যয়বহুল হয়ে যাবে। এক্সপেন্সিভ মানে হচ্ছে কস্টলি, হাই প্রাইসড, অর্থাৎ in the coming decades, coming মানে হচ্ছে আসন্ন, decades consecutive 10 years is called decade, অর্থাৎ ধারাবাহিকভাবে 10 বছর, এই 10 বছরগুলোকে ডিকেড বলা হয়। যে আসন্ন দশকে, মানে যে দশক আসতেছে এই দশকগুলোতে এগুলো অনেক দামি হয়ে পড়বে, অনেক ব্যয়বহুল হয়ে পড়বে। and too damaging for the environment to repair, এবং এনভায়রনমেন্টের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে যাবে, যার আমরা মেরামত করতে পারবো না, যার আমরা ঠিক করতে পারবো না। Thirdly, fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. দ্বিতীয় কারণটি হচ্ছে এই জীবাশ্ম জ্বালানি have direct polluting impacts, অর্থাৎ প্রত্যক্ষ, তার আছে প্রত্যক্ষ দূষণকারী প্রভাব, দূষণীয় প্রভাব, অর্থাৎ impacts মানে হচ্ছে influence or effects, অর্থাৎ প্রভাব, effects প্রভাব, on earth's environment, অর্থাৎ ভূপৃষ্ঠের বা পৃথিবীর পরিবেশের উপরে, causing global warming, এবং যা কি ঘটাচ্ছে, global warming ঘটাচ্ছে। in contrast,
অর্থাৎ বিপরীত পক্ষে, অর্থাৎ কন্ট্রাডিক্ট। That means on the other side, other hand, renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. আমরা এতক্ষণ বললাম হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস নিয়ে, যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, ফাইনাইট, সীমিত। বাট আমাদের যেগুলো রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উইন্ড, বাতাস এবং সোলার, অর্থাৎ সৌরশক্তি, এগুলো হচ্ছে কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, অর্থাৎ সব সময় এবং প্রকৃতিগতভাবে নিজে নিজে প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে রিপ্লেনিশড, অর্থাৎ কি হয়ে যায়, ক্ষতিপূরণকৃত হয়ে যায়। রিপ্লেনিশড, রিপ্লেনিশড মানে হচ্ছে which gets renewed or which can recover or reformed or remade, অর্থাৎ যা একা একাই পূরণ হয়ে যায়, যতটুকু খরচ হয়ে যায় ততটুকু পূরণ হয়ে যায়, সেটাকে বলা হয় রিপ্লেনিশড। সো নেক্সট, অ্যান্ড নেভার রান আউট, এবং কখনোই শেষ হয়ে যাবে না, অর্থাৎ এই রিনিউয়েবল এনার্জি সোর্সেসটি কখনোই শেষ হবে না। ইট ইজ মেজারলেস, ইমমেজার্ড, অর্থাৎ অপূরণীয়, অর্থাৎ অসীম, ইনফিনিট। Most renewable energy comes either directly or indirectly from the sun, অর্থাৎ অধিকাংশ এই যে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যে নবায়নযোগ্য জ্বালানি, এটা প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক, এটা সূর্য থেকে আসে। সানলাইট or solar energy can be used for heating and lighting homes, অর্থাৎ এই যে সৌরশক্তি বা সানলাইট, সূর্যের আলো, ক্যান বি ইউজড, ব্যবহার করা যায়, ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, অর্থাৎ ঘরবাড়িকে তাপ দেওয়ার জন্য এবং আলোকিত করার জন্য। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, জেনারেটিং মানে হচ্ছে উৎপন্ন করার জন্য, ক্রিয়েটিং অর প্রডিউসিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং অন্যান্য কমার্শিয়াল, দ্যাট মিনস ট্রেড, অর্থাৎ ব্যবসায়িক, or মার্কেন্টাইল, কমার্শিয়াল মিনস মার্কেন্টাইল অর্থাৎ ব্যবসায়িক, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ রিলেটেড টু ইন্ডাস্ট্রি। দ্য সানস হিট, সূর্যের তাপ, ড্রাইভস দ্য উইন্ড, অর্থাৎ এটা দিয়েই কি পরিচালিত হয়, সূর্যের তাপেই বাতাস বহে, অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড, এবং এই বায়ু শক্তিকে ক্যাপচার্ড করা যেতে পারে, ট্যাপড করা যেতে পারে, স্টোরড করা যেতে পারে, উইথ উইন্ড টারবাইনস, অর্থাৎ ঘূর্ণন, বায়ুর ঘূর্ণনের মাধ্যমে, ঘূর্ণির মাধ্যমে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য। সমুদ্র এলাকায় বা ওপেন এয়ার যেখানে আছে, সেখানে কিন্তু এই টারবাইন, উইন্ড টারবাইন দেখতে পাই আমরা, যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদিত হয়। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু এভাপোরেট, এরপর সেই বাতাস এবং সূর্যের তাপ কজ ওয়াটার টু এভাপোরেট, অর্থাৎ পানিকে বাষ্পায়িত করে। evaporate, that means to get vaporized, অর্থাৎ বাষ্পায়িত হওয়া। when this water vapor turns into rain, যে যখন এই ওয়াটার ভ্যাপর, যখন এই পানি, জলীয় বাষ্প turns into rain, বৃষ্টিতে রূপান্তরিত হয়, or snow, অথবা বরফে রূপান্তরিত হয়, and falls downhill into rivers, এবং যখন নদীতে or streams, অথবা ছোট ছোট নদীতে নেমে আসে, ঝর্ণা হয়ে নেমে আসে, বৃষ্টি বা ঝর্ণা হয়ে নেমে আসে, ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাইড্রোইলেকট্রিক এনার্জি, যে এই শক্তিটা, অর্থাৎ পাহাড় দিয়ে যখন নদীর মধ্যে বা ঝর্ণা হয়ে যখন নিচে নামছে পানি, সেটাকে, সেই শক্তিটিকে ক্যাপচার্ড করে হাইড্রোইলেকট্রিক এনার্জি রূপান্তর করা যায়। along with the rain and snow, অর্থাৎ রেইন এবং স্নোর পাশাপাশি সানলাইট কজেস প্লান্টস টু গ্রো, আমরা জানি সূর্যের আলোতে গাছপালা বেড়ে ওঠে। প্লান্টস প্রডিউস বায়োম্যাস, যে প্লান্টস থেকে কি হয়, বায়োম্যাস রূপান্তরিত হয়, which again can be turned into fuels, অর্থাৎ বায়োম্যাস মানে হচ্ছে কোনো, অর্থাৎ যতগুলো জীব আমরা দেখতে পাই, এটা থেকে যে জীব, টোটাল জীব প্রণালীটাকেই বলা হচ্ছে বায়োম্যাস, which again can be turned into fuels, অর্থাৎ যেগুলো একবার ফুয়েল হয়েছিল, আবার এটাকে ফুয়েলে রূপান্তরিত করা যায়। যেমন একটা গাছ, সেটা হয়তো বা যখন লিভিং ছিল তখন সেটা উড, যখন সেটা মরে যাচ্ছে, সেটাকে আবার যখন সেটাকে আমরা কেটে ফেলতেছি, তখন সেটাকে আবার ফায়ারউড হিসেবে ব্যবহার করা যাচ্ছে। কারণ এটাকে বলা হচ্ছে যে ফায়ারউড, অ্যালকোহল, অর্থাৎ বিভিন্ন মেডিসিনাল থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে, এটসেট্রা, আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি, এবং এগুলোকে বায়ো এনার্জি বলা হয়ে থাকে। Scientists have identified, অর্থাৎ selected, find it out,
found it out. Scientists have identified hydrogen as another form of renewable energy source. অর্থাৎ সায়েন্টিস্টরা অলরেডি নির্ণয় করেছে হাইড্রোজেনকে অন্য একটি নবায়নযোগ্য জ্বালানি হিসেবে বা শক্তির উৎস হিসেবে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। প্রকৃতিতে এটাই হচ্ছে সবচেয়ে প্রাচুর্যপূর্ণ। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেইলেবল, সবচেয়ে বেশি উপস্থিতি আছে, প্রেজেন্স আছে যে এলিমেন্টে, সেটাকে বলে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি, অর্থাৎ এটা আইসোলেটেডলি থাকে না, ইন্ডিভিজুয়ালি থাকে না, অর্থাৎ এটা স্বতন্ত্রভাবে বা বিচ্ছিন্নভাবে থাকে না অ্যাজ এ গ্যাস। অর্থাৎ গ্যাস হিসেবে হাইড্রোজেন বিচ্ছিন্ন বা স্বতন্ত্রভাবে থাকে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস, অন্যান্য এলিমেন্টস এর সাথে এটা সবসময় যুক্ত হয়ে থাকে। মিক্সড, কম্বাইন্ড মানে মিক্সড। such as with oxygen to make water, অর্থাৎ যখন অক্সিজেনের সাথে থাকে তখন সেটা ওয়াটার বা পানি উৎপাদন করে, পানি তৈরি করে। হাইড্রোজেন separated from another element can be burned as a fuel to produce electricity, অর্থাৎ হাইড্রোজেনকে অন্য এলিমেন্ট থেকে, অন্য উপাদান থেকে আলাদা করার মাধ্যমে can be burned, এটাকে পোড়ানো যেতে পারে, ব্যবহার করা যেতে পারে as a fuel, অর্থাৎ জ্বালানি হিসেবে, to produce electricity, এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর আর্থ ইন্টেরিয়র কন্টেইনস মলটেন লাভা, মলটেন মানে গলিত, অর্থাৎ আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ, অর্থাৎ ভূ পৃথিবী, পৃথিবী বলতে এখানে মাটি, যে অর্থাৎ ভূ পৃথিবী বোঝানো হচ্ছে, এই এর আভ্যন্তরীণ লাভা আছে, গলিত লাভা আছে, উইথ ট্রিমেন্ডাস হিট, এবং যেটাতে আছে প্রচুর পরিমাণে, অর্থাৎ ট্রিমেন্ডাস মানে হচ্ছে ব্যাপক, ফেবুলাস হিট। দিস হিট ইনসাইড দ্য আর্থ, অর্থাৎ এই ভূপৃষ্ঠের মধ্যে বা ভূ অভ্যন্তরে, ইন্টেরিয়রে অর্থাৎ অভ্যন্তরে যে হিট আছে, প্রডিউসেস স্টিম, এটা বাষ্প তৈরি করে, অ্যান্ড হট ওয়াটার, এবং এটা থেকে পানি হট হয়ে যায়, উইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি, যেটা থেকে আমরা জিওথার্মাল এনার্জি তৈরি করতে পারি, টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, ফর হিটিং হোম, ঘর বাড়িতে তাপ দেওয়ার জন্য, এটসেট্রা। ওশান এনার্জি কামস ফ্রম সেভারেল সোর্সেস, অর্থাৎ কিছু কিছু সোর্স থেকে ওশান এনার্জি, অর্থাৎ সামুদ্রিক শক্তির কথা বলা হচ্ছে। ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের যে জলোচ্ছ্বাস বা যে জোয়ার, এটার যে শক্তি, ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি, এটা থেকেও শক্তি উৎপাদন করা যেতে পারে। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশান ডেপথ, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের, সমুদ্রের পানির উপরের ভাগ বেশি গরম হয় সমুদ্রের পানির নিচের ভাগের চেয়ে, অর্থাৎ গভীরের চাইতে অগভীর, অর্থাৎ উপরের অংশ বেশি গরম হয়, বেশি তাপ পায়। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড এজ এনার্জি সোর্স টু, এই যে দুটো অংশের, অর্থাৎ ডেপথ এবং লাইটার, এই দুটো অংশের যে তাপমাত্রার যে তারতম্য বা পার্থক্য আছে, এটাকেও কি হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটাকেও এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। So we have got idea about this passage. So what is your target, my dear students? You are to find out the Bangla meaning as well as some synonyms of the marked words. তোমাদের কাজ হচ্ছে ভাষায় এই মার্ক করা ওয়ার্ডস গুলোর মিনিং, অলরেডি ম্যাক্সিমাম মিনিং আমি বলে দিয়েছি। তুমি যখন রিভাইজ করবে, সে ক্লাসটি বারবার শুনতে পারো, শুনে এটা লিখতে পারো খাতায়, অথবা নিজে থেকে ডিকশনারি থেকে মিনিং বের করে এই প্যাসেজের সাথে মিল আছে এরকম মিনিং গুলো তুমি রেডি করবে। And from this type of passage, there may be three types of questions. One is MCQ, then question answer, and for fill in the blanks. So for MCQ, you are to go through the meaning of this synonyms of this, and that means selected words. Now, what may be the probable questions? What may be the probable questions from this passage? Number one, which energy sources help the world run? অর্থাৎ কোন এনার্জি সোর্সেস এর মাধ্যমে পৃথিবীটি চলছে। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ তুমি কিভাবে নন রিনিউয়েবল এবং রিনিউয়েবল এনার্জি সোর্সটাকে আলাদা করবে। হোয়াট ইজ দ্য আলটিমেট ইম্প্যাক্ট অফ রিলায়েন্স অন নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ নন রিনিউয়েবল এনার্জি সোর্সের উপরে নির্ভর করা, এটার আলটিমেট রেজাল্টটা কি, আলটিমেট প্রভাবটা কি, আমরা কি রেজাল্ট এখান থেকে পাবো। Why do we call solar a renewable energy source? আমরা কেন সৌরশক্তিকে, সোলারকে কেন আমরা, বা সূর্য শক্তিকে আমরা কেন রিনিউয়েবল এনার্জি সোর্স বলছি। Delineate
সাম ইউজেস অফ সোলার এনার্জি, অর্থাৎ সোলার এনার্জির কিছু ব্যবহার লিখতে বলেছে তোমাকে। ক্লারিফাই দ্য টার্ম হাইড্রো ইলেকট্রিক এনার্জি, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক এনার্জি বলতে তুমি কি বোঝো সেটা বোঝাতে বলেছে। মেনশন দ্য নেমস অফ সাম অ্যাডভান্সড এনার্জি সোর্সেস, অর্থাৎ খুবই আধুনিক, খুবই অ্যাডভান্সড, উন্নত মানের এনার্জি সোর্সের নাম তোমাকে উল্লেখ করতে বলেছে। সো ইফ ইউ রিড দ্য প্যাসেজ ওয়েল ইউ উইল বি এবল টু make answer of this question. So writing these questions is a homework. You will write the answer of these questions and send and keep in your homework copy. Hope to keep you based and keep connected. Khuda Hafiz for the time being.